আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে রান্নাবান্না দিয়ে শুরু করেছি। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, আমাদের এদিকে কাইক্কা মাছ বলে, আমি জানি না আর কোথায় কি নামে ডাকে। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মাছ খেতে খুব বেশি পছন্দ করি, কিন্তু মাছের এই স্মেলটা আমার একদমই ভালো লাগে না। যেমন মাছ কাটা বা এই মাছগুলো আমি আমার মাকে দিয়েছিলাম, আমার মা কেটে কুটে ধুয়ে ফ্রেশ করে দিয়েছে। আসলে মার কাছে থাকলে এই কিছু সুযোগ সুবিধা তো পাওয়াই যায়। এখন আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম গন্ধটা চলে যাওয়ার জন্য। সাধারণত আমরা যেভাবে মাছ ভুনা করে থাকি বা সেভাবেই করেছি আমি, সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিব। আর হচ্ছে এখানে আমি টমেটো দিয়ে রান্না করব, তাই আমি কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোগুলো আমার ফ্রিজেই ছিল। এখন কিন্তু টমেটোর বেশ দাম 120 টাকা করে। যখন টমেটোগুলো সস্তা ছিল সেই তখনই আমি এগুলো নিয়ে ফ্রোজেন করে রেখেছি। এখন কিছু কিছু করে কেটে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ধোয়ার পর এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে রান্না করব। আমি জানি না আপনারা আর কে কিভাবে রান্না করেন, আমার কাছে এভাবে রান্না করা খেতেই বেশি পছন্দ। বিশেষ করে আমার জামাই এইভাবে পছন্দ করে, তো ওর সাথে থাকতে থাকতে আসলে এভাবে খাওয়া হয়ে শিখে গিয়েছি। আমি আর আজকে অন্য কিছু রান্না করিনি। আর দুপুরে যখন খেতে যাব ঠিক তখনই দেখি আমার ভাবি বিরিয়ানি পাঠিয়েছে, গরুর মাংসের বিরিয়ানি। আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটাও খেতে খুব বেশি মজা হয়েছিল, একদম ফ্রেশ লাগছিল। বিকেলবেলা যা কিছুই খায় না কেন একটু চা আর একটু ভাজাভুজি না হলে যেন ভালোই লাগে না। আর এখন যেহেতু বৃষ্টির দিনে ভাজাভুজিটা আরো বেশি খেতে ইচ্ছে করে। আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এই এদিক আয়ান, আয়ান বেবি, তুমি কি হবে? তুমি মেসি না রোনাল্ডো হবে? হ্যাঁ, কে এটা? মেসি? এটা কে? কে এটা? তুমি চেনা? কোথায় দেখেছ? হ্যাঁ, কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, তুমি কি হবে? নেইমার হবে না মেসি হবে? এদিকে তাকিয়ে বলো কি, আমি শুনিনি। এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের। আমার বাচ্চারা যখন প্রায় 3 বছর 3.5 বছর, তখন আর যখন বাড়িতে ছিলাম, খুব মিস করি এই দিনগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।